নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এখন দেখব আপনার পার্টনার আপনার জন্য কি ভাবছেন। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং। তো আপনার পার্টনার কি ভাবছে আপনার জন্য সেটাই দেখব। যারা এখনও সাবস্ক্রাইব ইয়া ফলো করেনি তো অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, যাতে আপনার সঙ্গে ম্যাচ করে। ঠিক আছে? আর পার্সোনাল রিডিং কিন্তু ফ্রিতে না, বলে দিলাম, অবশ্যই মূল্যযোগ্য। আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি আপনার জন্য? আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি আপনার জন্য? আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস কি আপনার জন্য? পেজ অফ পেন্টিকল, জাস্টিস, ওকে, ডেভিলের কার্ড, ওকে। তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার এখানে আপনার প্রতি খুব হাইলি অবসেসড, কারণ ডেভিল কার্ড এখানে অবসেশনই দেখাচ্ছে, খুব হাইলি অবসেসড। পুরো কার্ডটা দেখাচ্ছি না, হাইলি অবসেসড। ঠিক আছে? এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি। একটা টাইমে মনে হচ্ছে আপনি খুব ওনাকে অফার দিয়েছেন, ভালোবাসার অফার, কমিটমেন্ট, ম্যারেজ, বিশেষ করে ম্যারেজের অফার। বাট আপনার পার্টনার হয়তো আপনাকে বিশ্বাস করেনি। আপনার পার্টনার আপনাকে বিশ্বাস করেনি, সে কারণে আপনার পার্টনার হয়তো আপনাকে টাইমটা মানে কি বলবো এখানে, মানে উনি বিশ্বাস করেনি বলে আপনাকে হয়তো কনফিউজ করে রেখেছিল। ঠিক আছে? বাট এখন যেটা দেখতে পাচ্ছি, জাস্টিস, উনি এখানে বুঝতে পারছেন যে এখানে আপনি না সৎ ছিলেন, আপনি কোনো প্রতারক বা মিথ্যাবাদী নয়। আপনি যেগুলো কমিটমেন্ট দিয়েছিলেন বা ওনাকে সাপোর্ট করেছিলেন ওগুলো মিথ্যা না, মিথ্যা প্রলোভন না, আপনি কিন্তু সত্যি। উনি মনে হচ্ছে কোনো থার্ড পার্টি, আপনি ছাড়াও হয়তো থার্ড পার্টির সঙ্গে জড়িয়েছিলেন বা জড়িয়ে আছে এখনও। থার্ড পার্টি এখানে অনেকেরই থাকতে পারে। এবার থার্ড পার্টি রিডিং করছে না, বাট এসছে। অনেকেই হতে পারে আপনি ওনার সঙ্গে বিয়েও করেছেন, হয়তো অনেকে দেখতে পাচ্ছি ম্যারিড এখানে। অলরেডি আপনারা হয়তো লাভ করেই বিয়ে করেছিলেন, বাট হতে পারে মাঝখানে হয়তো আপনি আপনার কাজের জন্য বা আপনার নিজস্ব কিছু মানে কাজ হোক বা নিজস্ব দায়িত্ব হোক, রেসপন্সিবিলিটি হোক, এর জন্য মানে ওনাকে হয়তো টাইম দিতে পারছিলেন না। তো উনি মনে করছিলেন এখানে ভালোবাসা নেই, এখানে এফোর্ট নেই, এখানে বিয়ের আগে একটা আলাদা ব্যাপার ছিল, বিয়ের পর আলাদা ব্যাপার। এখানে আমাকে তো ভালোই বাসছে না, আমাকে তো সেই সম্মানই দিচ্ছে না, শ্বশুর বাড়িতে তো আমাকে সেই মান সম্মানও দিচ্ছে না, আমাকে খাটাচ্ছে। এখানে মনে হয় জাস্টিস নেই। ঠিক আছে? বাট আপনার এখন অনেক পার্টনার মানে আপনার অনেকেরই দেখতে পাচ্ছি থার্ড পার্টির সঙ্গে অলরেডি ইনভলভ হয়ে গেছে, উনি পুরোপুরি ইনভলভ হয়ে গেছে। ঠিক আছে? বাট এখন ওনার মনে হচ্ছে যে না, আমি এখানে ভুল করেছি, আমি এখানে পুরোপুরি ভুল করেছি, কারণ এখানে আমি ইনব্যালেন্স করে ফেলেছি। হয়তো যে মানুষটাকে আমি ভুল জাজ করেছি, এখানে যে মানুষটা আমারই স্বপ্ন পূরণের জন্য এত হয়তো কাটাকুটি। এবার অনেকে ম্যারিড নাও হতে পারেন, দুজনেই সিঙ্গেল হতে পারেন, বাট হতে পারে আপনার মানে আপনার জন্যই উনি এত রেসপন্সিবিলিটি নিজের কাঁধে উঠিয়েছে বা কাজ করছে, কাজের জোগাড় করছে বা বিজনেসে মন দিচ্ছে, যাতে আপনার সঙ্গে ভবিষ্যতে ভালো একটা রিলেশনে থাকতে পারে। রাইট? বা আপনাকে হয়তো বলছে তুমি কাজ করো, গভর্নমেন্ট জব বা বিজনেস এমন কিছু করো যাতে আমি তোমাকে মানে ঘর থেকে চুজ করতে পারি, কারণ ঘরে হয়তো চুজ করতে দেবে না, আমার জন্য সম্বন্ধ দেখছে। তো এইটা হয়তো বলছে হয়তো বা বলেছে হয়তো। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি থার্ড পার্টির সঙ্গে যারা আছেন খুশি নেই, প্রচণ্ড বার্ডেন, মনের ভিতরে খুব কষ্ট। উনি আপনার কাছে আসতে চাইছেন, বাট আসতে গেলেও কিন্তু মনের ভিতরে অনেক জটিলতা, বাধা, মানে নিজের ভুলটা উনি বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন, ক্ষমা চাইতে চান আপনার কাছে। বেসিক্যালি ক্ষমা চাইতে চান যে আমি ভুল করেছি, থার্ড পার্টির সঙ্গে প্রেম করে বা থার্ড পার্টির সঙ্গে ফিজিক্যালভাবে জড়িয়ে বা থার্ড পার্টির সঙ্গে টাইম পাস করে আমি খুব ভুল করেছি, আমি আবার রিটার্ন আসতে চাই, বাট তুমি কি আমাকে ক্ষমা করবে? আপনার পার্টনার আপনার কাছে ক্ষমা চাইছে। এবারে দেখুন, এটা জেনারেল রিডিং, কিন্তু সবাইকার ক্ষেত্রে ম্যাচ হবে না। যারা কালেকটিভ এখানে আছেন তাদেরই ম্যাচ করবে, তাদের নাও করতে পারে। পার্সোনাল রিডিং করে নিন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেস আছে, ফ্রিতে আমি করি না। বারবার বলছি, অনেকে ফ্রিয়ের জন্য আসেন, একদম হয় না। এটা আমার পেশা, তো পেশায় অবশ্যই পয়সা লাগবে। তো আপনার পার্টনার কিন্তু এখানে ক্ষমা চাইছে, একটা ভয় আছে, প্রচণ্ড ভয় আছে। ওনার মনে হচ্ছে আপনার পরিবার বা আপনি হয়তো খুব রেগে আছেন এই মুহূর্তে। ঠিক আছে? আপনি হয়তো ওনাকে আর
মানবেন না। কারণ উনি যেটা মুখ কালো করেছে, অনেকেরই ক্ষেত্রে মুখ কালো করে ফেলেছে, মানে কিছু একটা করে ফেলেছে থার্ড পার্টির সঙ্গে। তো ওনার মনে হচ্ছে আপনি হয়তো খুব রেগে আছেন, আপনি আর ওনাকে নিজের ঘরে আনবেন না বা ওনাকে আর বিয়ে করবেন না যারা আনম্যারিড দেখছেন। বাট উনি আসতে চান, একটা রিগ্রেট, একটা গিল্টি, একটা অনুতাপ, একটা অ্যাপোলজি। ঠিক আছে, অ্যাপোলজিটা আনতে যায় ছোট্ট, মানে আপনার থেকে উনি বয়সে ছোট হতে পারেন, মানে রূপের অহংকার বা টাকার অহংকার ছিল ওনার একটা টাইমে। বাট এখন কিন্তু রূপের, টাকার, শরীরের অহংকার সেরকম নেই। এখন ওনার মনে হচ্ছে না, আমাকে এখানে সিচুয়েশনটাকে ঠিক করতে হবে। ছোট ছোট অফার হয়তো আপনাকে স্ট্যাটাসে কিছু বোঝাবার চেষ্টা করছে, বা হোয়াটসঅ্যাপে বা আদার্স কোনো অ্যাকাউন্টে, ফেসবুকের ডুপ্লিকেট অ্যাকাউন্ট করে হয়তো স্ট্যাটাস দিচ্ছে, দুঃখী স্ট্যাটাস দিচ্ছে বা এমন কিছু স্ট্যাটাস দিচ্ছে যেখানে আপনাকে বোঝাতে চাইছে যে উনি আবার রিটার্ন করতে চায় বা আপনার কাছে আসতে চায়। তো এখানে অনেক কিছুই ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি। তো আজকে রিডিংটা সবাইকার সঙ্গে ম্যাচ করবে না, কারণ আজকে রিডিংটা একটু স্পেসিফিক মনে হচ্ছে। আমি নিজে আজকে মানে অবাক হচ্ছে যে আজকে ম্যারিড পার্সন বা এরকম টাইপের রিডিং কী করে এলো। যাই হোক, সম্পর্কটা ওনার ভিতরে ভিতরে মনে হচ্ছে ডেথ। কারণ উনি যে কর্ম করেছেন ওনার মানে মাফি নেই, উনি এটাই বুঝতে পারছেন, মনের থেকে খুব ভেঙে গেছে। আপনাকে যতবার কষ্ট যদি এখন কষ্ট দিয়েছে, মাঝখানে কষ্ট দিয়েছে, উনি কিন্তু সমস্ত কষ্ট উনি ভোগ করেছেন। ওনার ফ্যামিলি হতে পারে অসুস্থ, উনি নিজে অসুস্থ, ওনার হয়তো মেন্টাল অবস্থা খুব খারাপ, মানসিক অবস্থা, কর্ম পাচ্ছে খুব বেশি। ডেথ কার্ড মানে কর্ম, ডেথ, জাস্টিস, এগুলো কি কর্ম? এগুলো ট্রান্সফরমেশনের কার্ড, কার্মিক ডেথ। এগুলো এগুলো আরামের নয়। এই যে ডেথ কার্ড বা ডেথ কার্ড মানে কি? ট্রান্সফরমেশন, নতুনভাবে জন্ম বা শেষ। তো এই জিনিস, এই কার্ডগুলো আরামের না, ভালোই নিউ বিগিনিং হয় এটাতে। বাট এই যে প্রসেসটা খুব কঠিন, মানুষকে একদম মানে অনেকে সহ্য করতে পারে, অনেকে সুইসাইড করে ফেলে, এত কঠিন প্রসেস এটা ডেথ কার্ড। তো কার্মার মার খাচ্ছেন উনি, অ্যান্ড উনি বুঝতে পারছেন যে এখানে ক্লিয়ার কমিউনিকেশন রাখতে হবে। অ্যান্ড হতে পারে আপনি হয়তো কোর্ট কেস বা কোনো কিছু করে দিয়েছেন, তো সেটা নিয়ে ওনার মাইন্ডে চলছে। উনি অ্যাকশন নিতে ভয় পাচ্ছেন আপনার কাছে, কারণ অ্যাকশন নিতে চাইছেন, উনি চাইছেন যে আপনি ওনাকে অ্যাকসেপ্ট করুন, বাট উনি অ্যাকশন নিতে ভয় পাচ্ছেন। ওনার মনে হচ্ছে যে না, আর একটু দেখি, আর একটু টাইম দিই, যদি সব ঠিক হয়ে যায় তো ঠিক আছে, নাহলে দেখি, দেখা যাক। ওনার এটা মানে ওনার এটা আছে লাভার এনার্জি। উনি চাইছেন যে আপনি যদি আপনার মনের ভিতর ওনার সব কিছু যদি হারিয়ে গেছে, আবার রিলেশনটা ঠিক করি। বাট উনি জানেন যে এই রিলেশনটাতে মুন মানে এখানে অনেকটা সেপারেশন হয়ে গেছে, সান মুন, এখানে ব্যালেন্স নেই, ব্যালেন্স ছিল না, ব্যালেন্স করতে হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে বুঝতে পারছেন উনি যে এখানে ফ্যামিলি ম্যাটার চলে এসছে, ফ্যামিলি পর্যন্ত ইনভলভমেন্ট হয়ে গেছে, ফ্যামিলি অত মানবে না আপনার ফ্যামিলি। অ্যান্ড ওয়ার্ল্ডের কার্ড এখন আপনাকেই চুজ করতে চাইছেন উনি। ঠিক আছে, টেম্পারেন্স দেখুন, 2 অফ কাপ হাতে ধরে আছে, মানে ভালোবাসাটা এখন আপনার জন্য উতলে পড়ছে ওনার। উনি চাইছেন যে হ্যাঁ আবার ঠিক হয়ে যাক সব কিছু আপনার সঙ্গে, সব কিছু ঠিক। ঠিক আছে, তো এইটাই ছিল আপনাদের এখনকার রিডিং। তো এখানে ডিভাইন কি বলছে রিলেশনটাকে নিয়ে, আপনার কি গাইডেন্স এটা দেখবো। আপনাকে ডিভাইন কি বলছে, ওনার তো একদম সম্পূর্ণ টোটাল আলাদা রিডিং এসছে আজকে। ওকে, স্টাডি সাপোর্ট, build a strong foundation with effort. ওকে, আপনাকে এখানে বলা হচ্ছে আপনি যদি চাইছেন তো ওনাকে মাফ করে আবার ঠিক করতে পারেন। এখানে ফ্লাইং হাই, প্যাশন এই মুহূর্তে আপনার তো হাইলি প্যাশন, আপনি কিন্তু ওনাকে ভুলেননি, ওনাকে মাফ করতে পারছেন না। ঠিক আছে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার ব্যালেন্সটা এখানে, আপনার ব্যালেন্স নেই, আপনাকে ব্যালেন্স করতে হবে। অ্যাকচুয়ালি আপনার ভিতরে প্রচণ্ড রাগ আছে, আপনি মাফ করতে পারছেন না, রাইট? তো এখানে আপনি রাগ মানে আপনি চাইছেন উনি ফিরে আসুক, চাইছেন উনি ফিরে আসুক, চাইছেন আপনার পায়ে পড়ুক, বাট আপনি মাফ করতে পারছেন না। চাইছেন ওনাকে ঘরেও উনি হয়তো নিতে পারেন, বাট হতে পারে সেই রকম রিলেশনটায় আপনি একটা হার্ট আছেন। তো আপনার উনি আসার আগে আপনাকে হিল করতে হবে নিজেকে, এই হার্ট যে কষ্টটা। আপনি যদি হিল না হন বা আপনি যদি ফরগিভনেস করুন ওনাকে, আর নিজেকেও ফরগিভনেস করুন। ঠিক আছে, যে যে ব্যাপারগুলো আপনার সঙ্গে করা হয়েছে সেগুলোর জন্য আপনি মাফ করতে পারছেন না, ব্যাপারটা হচ্ছে এটা।
একটা এখান থেকে ডিভাইন গাইডেন্স নিই কি বলছে দেখি। স্টেবিলিটি আসবে আপনাদের লাইফে, বাট ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স না করলে হবে না। ওকে মহাদেব, ডিভাইন মাস্কুলিন এনার্জিতে, ঠিক আছে। আপনি আছেন সেলফ লাভ করুন, সেলফ হিলিং, সেলফ লাভ করুন। এখানে এঞ্জেলরা আপনাকে কিছু বলতে চাইছে, সেটা দেখুন এঞ্জেলরা কী বলতে চাইছে। কমিউনিকেশন যদি ওনার থেকে আসছে তো আপনি কথা শুনতে পারেন, এমন না যে কথা সময় আপনি শুনুন কথাটা কী বলতে চাইছে, কী জন্য হয়েছে না হয়েছে সমস্ত কিছু শোনার চেষ্টা করুন। ফোন করে মানে ইয়ে না যে ফোন করলেও নি আপনি চিৎকার চেঁচামেচি করলেন, সেটা না, শুনুন কি বলছে, তারপর ডিসাইড করুন যে ওনাকে আপনার কাছে রাখা উচিত কি উচিত না। এবারে বলি ব্রেসলেটগুলো ডেলি বলি তো অবশ্যই আপনারা নিতে পারেন লাভ ব্রেসলেট, ম্যারেজ যাদের হচ্ছে না ম্যারেজ ব্রেসলেট নিতে পারেন। অ্যান্ড সানস্টোন, মুনস্টোন, ঠিক আছে। জবের জন্য যারা দেখছেন মানি ম্যাগনেট বা সানস্টোন নিতে পারেন, সানস্টোন দারুণ কাজ, মানি ম্যাগনেট থেকেও মানে 1000 গুণ পাওয়ারফুল। আর পিরামিড, যারা ব্রেসলেট পছন্দ করে না, পিরামিড কিন্তু 1000 টাকায় পেয়ে যাবেন, ব্রেসলেটগুলোর দাম আছে। পিরামিড আপনারা নিতে পারেন, পিরামিডও সেম কাজ করে, মানি ম্যাগনেট পিরামিড। এখানে টাকা একটা জায়গার থেকে না, টাকা অনেক জায়গার থেকে সোর্স টেনে আনবে, খিচিয়ে আনবে। কমিউনিকেশন রিলেটেড জব করেন তো অবশ্যই পিরামিডটা নিতে পারেন। লাভ রিলেটেড আপনারা এটা নিতে পারেন। অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক, যদি ব্ল্যাক ম্যাজিক বা কোনো ম্যাজিক করা হয়েছে তো অবশ্যই এটা নিতে পারেন। ব্ল্যাক ম্যাজিক বা অনেকে বলে যে দিদি কী করে হাঁটাবো, আমার পার্টনারকে রিলেশনে কিছু করা হয়েছে, তো অবশ্যই এঞ্জেল থেরাপির দ্বারা কিন্তু কাটানো যায়। এবার অনেকে জিজ্ঞেস করে আপনি করবেন, না আমি পদ্ধতি বলে দিই, ঠিক আছে। আমি এখান থেকেই বলে দিচ্ছি যাতে অসুবিধা না হয়, যারা আসবেন সঠিক ইনফরমেশন নিয়ে আসবেন। আমি পদ্ধতি বলবো, আমি কোনো তান্ত্রিক নই, ঠিক আছে, যে আমি করে দেবো। বাট আমি যে পদ্ধতিগুলো বলবো সেগুলো খুব পাওয়ারফুল, এঞ্জেল থেরাপিস্ট আমি তো খুব পাওয়ারফুল। সেগুলো যদি আপনি ডেলি বেসিসে করেন, ঠিক আছে, স্বল্প মূল্য, অত মূল্যও লাগবে না যে প্রচুর মূল্য লাগলো, ঠিক আছে। আপনার বেস করে আপনার মানে নিজস্ব একটা আপনার জন্য করে দিয়ে, ঠিক আছে। যারাই আছে তারা কিন্তু উপকৃত হয়েছে, তারা কিন্তু এই নানা রকম ম্যাজিক ট্যাজিক থেকে রিলেশনকে হিল করেছেন, রিলিজ করেছেন, অনেক সুস্থ আছে, তারা রিলেশনশিপে ফিরেছে। তো অবশ্যই করতে পারেন। আমি এখান থেকে বলে দিই, অনেকেই আসেন যে দিদি আপনি কিছু করতে পারেন, আমি তো ভগবান নই যে আমি কিছু করে দেবো। কোনো মানুষ কিছু কারো মানুষের জন্য করতে পারে না, দোয়া করতে পারে, ঠিক আছে। আমার মতে ডিভাইন ছাড়া কেউ করতে পারে না, ডিভাইনকে প্রে করুন, প্লাস হচ্ছে নিজের কাজ নিজে করার চেষ্টা করুন, ঠিক আছে। সময় নিন, সময় আধা ঘন্টা নিজের জন্য সময় বার করে এঞ্জেল থেরাপি বা আদার্স কিছু করুন। এমন না যে লোককে দিলে, আপনারা দেখবেন লোককে দিলে কটা কাজ হয়েছে, তাই না। তো নিজের কাজ নিজে করার চেষ্টা করুন। আপনার কার্মা, আপনার সমস্ত কিছু আপনার পার্টনারের সঙ্গে জড়িত আছে, অন্যর সঙ্গে না। তো অন্য হলেও কাজ করবে, বাট খুব স্লোলি, বা নাও হতে পারে, এমন নয় কাজ করে না, হয় বাট খুব স্লোলি, ঠিক আছে। যেটা অনুভব আছে আমার, যেটা আমি দেখেছি সেটাই বললাম। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকুন।